আমরা চাই বাংলাদেশ ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি করা হোক। বাংলাদেশের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের উপরে আঙ্গুল তুলছে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে বিদায়। জনগণ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করেছিল? কি কারণ ছিল? শুধু একটাই কারণ, পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। যেহেতু ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের যা কিছু আছে, যার কাছে যাহা কিছু আছে তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় দিতে বাধ্য করেছে। ঠিক আজকেও যদি আপনি আমাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, ভোট অধিকারের রক্ষা না করেন, মর্যাদা না দেন, বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে আপনাকে উদ্ধার করবে। ডান্ডার দ্বারা, হামলার দ্বারা, মামলার দ্বারা, বুলেট এবং কামানের ভয় দেখিয়ে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে, রক্ত চক্ষু দেখিয়ে আজকে বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ রক্ত চক্ষুকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মরণকে ভয় করে না, তারা মরণকে বিচার করে। পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পোড়ানোর মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দেবে। পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল, ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠকে রুদ্ধ করে দিবে, তাদের বাক শক্তি বন্ধ করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণ আইয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই, ট্যাঙ্ককে ভয় পায় নাই, বিমানকে ভয় পায় নাই, তারা রাজপথ ছাড়ে নাই, আন্দোলন করে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব, জালেম সরকারকে গদির থেকে আমাদের বাধ্য করবে ইনশাআল্লাহ। প্রভার আমার আজকে বাংলাদেশ সরকার কি করেছে? মদের আইন পাশ করবে। 21 বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে। যেখানে 100 মদখোর থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি পাবে। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে, মুসলমান বেঁচে থাকতে আপনি মদের দোকান খুলবেন আর আমরা আঙ্গুল চুষবো নাকি? যার পিতা মদকে অবৈধ ঘোষণা করেছেন, নিষেধ করেছেন, তার কন্যা বাংলাদেশে মদকে বৈধ করতে পারে না। যার দাদা মদকে ঘৃণা করেছেন, তার নাতনি মদকে বৈধ ঘোষণা করতে পারে না। এই মদের চক্রান্ত কারা করে? যারা পরিমণের ভক্তরা এই মদের আইন পাশ করে। শেখ সাহেবের ভক্তরা মদের আইন পাশ করে না, শেখ হাসিনার ভক্তরা মদের আইন পাশ করতে পারে না। এটা পরিমণের ভক্তরা এই মদের আইন পাশ। আল্লাহ রাব্বুল আলামিন মদকে নিষেধ করেছেন, ইসলাম মদকে অবৈধ ঘোষণা করেছেন। আমার নবীর হাদিস, যারা মদ বানায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বহন করে, যারা মদ পান করে, যারা মদ পরিবেশন করে, সবার উপর আল্লাহ লানত। যারা আমরা আল্লাহ সৈনিক আছি, আমার নবী সৈনিক আছি, যেই মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের সৈনিকরা দুনিয়াতে চিন্তা থাকতে সেই মদের আইন পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রক্ত দেব, জীবন দেব, আন্দোলন করবো, সংগ্রাম করবো, মদের আইন বাংলাদেশে পাশ হবে না ইনশাআল্লাহ। আজকে ধর্মীয় শিক্ষা সংকোচন করার চক্রান্ত করছিস। আসলে ধর্মীয় শিক্ষাকে সংকোচন নয়, ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার চক্রান্ত করতেছ। 92% মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ করার যে চক্রান্ত করতেছেন, এই চক্রান্তকে বন্ধ করুন। যদি আপনি চক্রান্ত বন্ধ করতে না পারেন,
তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টাকে। আমরা আদম থেকে, আমাদের প্রভু আদম আর দারুইন ধ্বজাধারী অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অদার্শনিক হাজারো বিজ্ঞানীরা যা অস্বীকার করছে, বিবর্তনবাদের থিওরিকে অস্বীকার করেছে, সেই বিবর্তনবাদের পচা থিওরি আজকে 9-10 থেকে শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে। এই মানুষদেরকে নাস্তিক বরাবর যে চক্রান্ত চলতেছে, বাংলাদেশের 92% নয়, তার চেয়ে বেশি মানুষ ধার্মিক। এই ধার্মিকরা দারুইনের এই পচা ধ্বজাধারী অবিজ্ঞানিক কোনো থিওরি বাংলাদেশে চলতে দেবে না। আমরা চাই বাংলাদেশ ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি করা হোক। বাংলাদেশের কাদিয়ানদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের উপরে আঙ্গুল তুলছে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া হোক। ভোটের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়, মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয়, যদি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফিরাতে ব্যর্থ হয়, আমরা আহ্বান করছি, বিশ্বাস ছড়মনাই আজকে আহ্বান করেছেন, মহাসমাবেশে জানিয়ে দিয়েছেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন আন্দোলনের সৃষ্টি করব, এমন আগুন জ্বালিয়ে দেব, বঙ্গোপসাগরের পানিও সে আগুনকে নিভাতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাকে ডাক দেওয়া হয়, সবাই আসার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ, রক্ত দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ, শহীদ হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।